হ্যালো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীগণ, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা অনুশীলনী 1.2 এর 17 নম্বর এবং 18 নম্বর অঙ্ক, এই দুটি অঙ্ক সমাধান করব। প্রথম আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করব। তো অঙ্কটি কি আছে? একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং একটু জটিল। তোমাদের অত্যন্ত মনোযোগ সহকারে অঙ্কটি সমাধান করতে হবে। বলা হয়েছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল, অর্থাৎ এখানে সদস্য সংখ্যা বলা নাই, ঠিক আছে? সদস্য সংখ্যা বলা নাই এবং কি দেখা যায় সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেক সদস্যই প্রত্যেকে তত 20 টাকা করে দিল। তার মানে আমাদের সদস্য সংখ্যা প্রথম ধরে নিতে হবে এবং আমরা যে সদস্য সংখ্যা ধরে নেব ওই সদস্য সংখ্যার সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে একজনের চাঁদা পাওয়া যাবে, ঠিক আছে? একজনের চাঁদা পাওয়া যাবে। এই কারণে বলা আছে প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় দিয়েছে, ঠিক আছে? দেওয়ায় কত হয়েছে? 20,480 টাকা হলো। তাহলে আমরা অঙ্কটি এখন সমাধান করি। তাহলে কত? 17। 17 নম্বর আমরা লিখতে পারি, মনে করি সমিতিটির সদস্য সংখ্যা ইকুয়াল টু ক। এখন বলা হয়েছে যতজন সদস্য ছিল, কজন সদস্য ছিল, এবং প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দিল, ঠিক আছে? তত 20 টাকা মানে কত দিল? এই 20-এর সাথে যদি ক গুণ করি তাহলে এক একজনের চাঁদার পরিমাণ বের হবে, ঠিক আছে? এই কারণে বলা হয়েছে যে প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়া হয়। তাহলে আমরা লিখতে পারি প্রত্যেকের চাঁদার পরিমাণ প্রত্যেকের চাঁদার পরিমাণ কত? 20 গুণ ক ইকুয়াল টু কত? 20 ক, ঠিক আছে? 20-এর সাথে ক গুণ করলে 20 ক হয়। আচ্ছা, এই 20 ক আমরা প্রত্যেকের চাঁদার পরিমাণ পেলাম। এখন মোট চাঁদার পরিমাণ আমাদের বের করতে হবে। মোট চাঁদার পরিমাণ কত? মোট চাঁদার পরিমাণ এই 20 ক গুণ ক, ঠিক আছে? এই যে এই সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা যদি কজন হয় এবং এই 20 ক যদি এক একজনের চাঁদার পরিমাণ হয় তাহলে কর সাথে এই 20 ক গুণ করলেই প্রত্যেকের চাঁদার পরিমাণ বের হবে। তাহলে কত হয়? 20 ক স্কয়ার, তাই না? ক ক গুণ করলে ক স্কয়ার হয়, 20 ক স্কয়ার। এখন অঙ্কতে কি বলা আছে? অঙ্কতে বলা আছে যে মোট চাঁদা দেওয়ায়, ঠিক আছে, প্রত্যেকে চাঁদা দেওয়ায় মোট কত টাকা হয়? 20,480 টাকা, ঠিক আছে? 20,480 টাকা, এটা মোট চাঁদার পরিমাণ। এবং এখানে মোট চাঁদার পরিমাণ কত? 20 ক স্কয়ার। তাহলে আমরা এখন কি লিখতে পারি? এখন লিখতে পারি প্রশ্ন মতে, তাই না? প্রশ্ন মতে এই 20 ক স্কয়ার ইকুয়াল টু কত? 20,480, তাই না? এইটাও মোট চাঁদার পরিমাণ, এইটাও মোট চাঁদার পরিমাণ। সুতরাং আমরা এটা প্রশ্ন মতে লিখতে পারি, ঠিক আছে? এখন বা
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নিচে চলে যাবে 20, উপরে কত 2 0 4 8 0, ঠিক আছে। এখন আমরা এই শূন্য যদি কেটে দেই তাহলে এই 2 দিয়ে কত থাকে 2048 কে যদি ভাগ করি তাহলে কত আসে, কত আসে, এখানে আসে 10 দুগুণে 20, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে 1024। সুতরাং সরি বা কত আছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত 1024, ঠিক আছে। বা এখন যেহেতু আমাদের কি বের করতে হবে সমিতির সদস্য সংখ্যা ক, ঠিক আছে ক ধরছি আমরা এখানে ক এর মান বের করব, কিন্তু আমরা ক স্কয়ারের মান পেয়েছি, ঠিক আছে। ক এর মান বের করতে হলে কি হবে এইদিকে এই পাশে আমি ক লিখব, তারপরে এইদিকে কি হবে এটা মানে স্কয়ার, ঠিক আছে। এটাকে এখন স্কয়ার রুট, আমরা জানি স্কয়ার রুট কাটাকাটি যায় তাই না, সুতরাং এই স্কয়ারটা উঠাইয়া এই পাশে আমরা একটা রুট অবাদ দিতে পারি, ঠিক আছে রুট মানে বর্গমূল চিহ্ন, এইটা গণিতের নিয়ম, ঠিক আছে। এই যে স্কয়ার আছে এই পাশে কিন্তু 1024 আছে। এখন আমাদের যেহেতু ক এর মান বের করতে হবে, ঠিক আছে, এখানে তো ক স্কয়ার আছে, ক এর মান বের করে আমরা জানি স্কয়ার এবং রুটে কাটাকাটি যায় তাই না, সুতরাং এখানে কি করতে হবে তাহলে আমরা এখানে ক স্কয়ারটা উঠাইয়া এই পাশে একটা বর্গমূল চিহ্ন দিতে পারি, এটা গণিতের নিয়ম, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবা যে এই পাশে স্কয়ার উঠাইয়া এই পাশে এইদিকে একটি বর্গমূল চিহ্ন দেওয়া যায়। সুতরাং বা এখন আমরা ক ইকুয়াল টু কত লিখতে পারি, ক ইকুয়াল টু কত লিখতে পারি আমরা যদি এখানে দেখো এখানে যদি আমরা রাফ করি, এখানে একটা রাফ করি আমরা, ঠিক আছে রাফ কত 1024, ঠিক আছে। এখন এইটাকে এইদিকে একটা টান দিতে হবে, এটা যদি বর্গমূল 1 জোড়া 2 জোড়া তাই না, আমরা জোড়া টানলাম, আমরা যে ডান থেকে আস্তে আস্তে বামে জোড়া টানতাম। এখন এই 10 এই পাশে 10 আছে, আমরা 10 নিয়ে প্রথম কাজ করলে কত আসে যে এখানে এমন একটি সংখ্যা নিতে যার বর্গ করলে 10 এর সমান হয় বা কাছাকাছি থাকে। তো আমরা যদি 1 নেই 1 এর বর্গ 1, 2 নেই 2 এর বর্গ 2 দুগুণে 4, 3 নেই 3 এর বর্গ 3 তিরিক্ষা 9, আর যদি 4 নেই 4 এর বর্গ 4 4 16, 10 এর বেশি হয়ে যায় তাহলে আমরা দেব 3 3 তিরিক্ষা 9, ঠিক আছে। 9 থেকে 10 হবে 1 হইলে, তারপর আমি যদি এই 24 কেটে আনি কত হলে 124, ঠিক আছে, জোড়া সহ কেটে আনতে হবে। এখন এই 3 এর দ্বিগুণ এখানে আনতে হবে তাই না, আমরা আশা রাখি তোমরা সবাই বর্গমূল পারো। 3 এর দ্বিগুণ কত 6, এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে এখানে ওই সংখ্যাটাই নিতে হবে এবং এই সংখ্যাটা দিয়ে পুরো সংখ্যা দুইটা সংখ্যাকে গুণ করতে হবে। তা আমরা যদি এখন 2 নেই এখানে যদি 2 নেই তাই না, তাই 2 দ্বিগুণে কত 4, ঠিক আছে, তারপর 6 দ্বিগুণে 12, এই যে আমাদের মিলে গেছে, ঠিক আছে, উপরে 124 নিচে 124, সুতরাং কত 0। এখন আমরা তাহলে কত লিখতে পারি 1024 এর বর্গমূল কত এই যে 32, ঠিক আছে 32। তোমরা এই বর্গমূলটি ক্যালকুলেটরে করতে পারো তাড়াতাড়ি করার জন্য, সমস্যা নাই। আমরা এখানে রাফ করে নিলাম, এই যে উপরে রাফ লেখা আছে, ঠিক আছে, এইভাবে করতে পারো ক্যালকুলেটর করতে পারো, ঠিক আছে। কত ক এর মান কত 32, তার মানে ক এই যে আমরা সমিতির সদস্য সংখ্যা ক ধরছি, সুতরাং এখন লেখা যায় সুতরাং সমিতিটির সদস্য সংখ্যা কত ইকুয়াল টু 32 তাই না, উত্তর কত 32। এখন আমরা 18 নম্বর অঙ্কটি সমাধান করব। 18 নম্বর অঙ্কটি কি আছে, কোন বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। এখানে বলা হয়েছে 1800টি চারা গাছ কিভাবে লাগাইতেছে বর্গাকারে মানে বর্গমূল করতে হবে, ঠিক আছে। এই 1800 এর বর্গমূল করলে এই 36 অবশিষ্ট থাকে, এই কারণে কি বলা হয়েছে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা বেশি হলো মানে কি 36 বর্গমূল করলে 36 অবশিষ্ট থেকে যায়, ঠিক আছে। তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করে, তাহলে এখন এই 36 যদি আমি 1800 থেকে বিয়োগ করি
যে বিয়োগফলটি পাবো ওই বিয়োগফলটি আমরা যদি বর্গমূল নির্ণয় করি তাহলে প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা নির্ণয় করতে পারব। ঠিক আছে, তাই অঙ্কটিতে আসে মূলত কি আছে, যে 36টি গাছ বেশি হলো মানে 36 অবশিষ্ট থেকে গেল। ঠিক আছে, 1800 বর্গমূল করলে 36 অবশিষ্ট থাকে। তাহলে আমরা যদি 36 এই 1800 থেকে বিয়োগ করি তাহলেই আমরা যে বিয়োগফলটি পাবো ওই বিয়োগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা, এবং ওই বিয়োগফলের যদি বর্গ করি তাহলে আমাদের বর্গমূল নির্ণয় করি তাহলে বর্গমূলটি মিলে যাবে। ঠিক আছে, এবং যে ফল পাবো সেটাই হবে প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন এই অঙ্কটি সমাধান করি। 18 নম্বর, প্রথম কি লেখা যায়, যেহেতু 36টি গাছ বেশি আছে, 36টি গাছ বেশি আছে, সুতরাং প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা হবে 1800 মাইনাস কত 36, এত বা 6 से কত 10 হবে 4 হলে হাতে আমার 1, 3 1 4 আছে কত 10 হবে 6 হইলে হাতে আমার 1, 1764, এত বা এত এর বর্গমূলের সমান। ঠিক আছে, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে এত বা এত এর বর্গমূলের সমান। ঠিক আছে, এখন আমরা এখানে লিখতে পারি, এখন 1764 এর বর্গমূল নির্ণয় করার জন্য কি করতে হবে, এই দিক থেকে যদি জোড়া টানি তাহলে 64 এক জোড়া, 17 এক জোড়া। ঠিক আছে, 17 এক জোড়া। এখন আমরা এইভাবে একটি দাগ দেব, এইভাবে দাগ দিতে কি করতে হবে, এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যার বর্গ করলে 17 এর সমান হয় বা এর কাছাকাছি। তাহলে আমরা যদি 4 নেই তাহলে কত হয়, 4 4 16। ঠিক আছে, 4 4 16, 7 হবে 1 হইলে 1 1 মিলে গেলে বামে শূন্য পড়ে, তারপরে আমরা এই জোড়া যদি কাটি 64 164, তারপরে এইদিকে এটা টান দেবো, তারপরে 4 এর দ্বিগুণ যদি এখানে দেয় 4 দ্বিগুণে কত 8, তাই না। এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটি এখানেও নিতে হবে, তারপর এই সংখ্যাটি দিয়ে এখানে যে দুইটি সংখ্যা হবে এই দুইটি সংখ্যার গুণ করে নিচে নামাইতে হবে। এখন আমরা যদি এখানে 2 দেই আর এখানেও যদি 2 দেই তাহলে 2 দ্বিগুণে 4, 8 দ্বিগুণে 16। ঠিক আছে, উপরে কত আছে 164, নিচে 164, সুতরাং 0। এখন ফলাফল কত 42। ঠিক আছে, সুতরাং লেখা যায়, সুতরাং প্রত্যেক সারিতে চারা গাছের পরিমাণ 42। ঠিক আছে, প্রত্যেক সারিতে চারা গাছের পরিমাণ equal to 42। ঠিক আছে, প্রত্যেক সারিতে চারা গাছের পরিমাণ 42, উত্তর 42। ধন্যবাদ সবাইকে, আশা রাখি সবাই বুঝতে পেরেছে।